আজ বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলো আর সেখানে কোনো গান বাজনা হবে না? মা সেটা কি করে হয় বলুন তো? এত ভালো ভালো গায়ক গায়িকা থাকতে বাড়িতে আজ এইরকম একটা দিনে কোনো গান বাজনা হবে না তা কখনো হয়? গায়ক গায়িকা মানে? এই ফুলঝুরির সঙ্গে গলা মিলিয়ে কিন্তু আমার জামাই গান গাইবে না, কারণ আমি চাই না লালন আর ফুলঝুরি একসঙ্গে গান গা। তার থেকেও বড় বিষয়, লালনের ওয়াইফ আমার মেয়ে চায় না যে ওরা একসঙ্গে গান গা। সুতরাং লালন গানটা গাইবে না। যদি গান শুনতে হয় তাহলে ফুলঝুরি একাই গান করুক। হ্যাঁ, না না, তাছাড়া লালন গান গাইতেও পারবে না, কারণ তুমি আর তোমার গুণধর মেয়ে ও জীবন থেকে তো গান সুর সব কেড়ে নিয়েছো। ও গান গাইবে কি করে? তার থেকে বরং ফুলঝুরি তুই একটা গান গা। ফুলঝুরি গাইবি একটা গান? গা না। যদি লালনেরও গাইতে ইচ্ছে করে ও গাইবে। গান গাইলে তো আর কাউকে বাধা দেওয়া যায় না, উচিত নয়। ঠিকই তো, কিন্তু লালন এখানে গান গাইবে না। এইভাবে কি তুই সবকিছু জোর করে আটকে রাখতে পারবি চড়ুই? বলছি ছোট মামু, আজ ছেড়ে দাও না, আজ আমি গান নাই বা গাইলাম। আজকের দিন অন্তত ছোট মামা বলে ডাকিস না, বাবা বলে ডাক। অর্থাৎ থাক, যেদিন ও নিজে থেকে বলতে ইচ্ছে করবে সেদিনই বলবে, ওকে জোর করো না। অভ্যেসের ব্যাপার তো, আস্তে আস্তে দেখবি ঠিক বলবে। আর ও তোকে চেনাবেই ডাকুক, ও কিন্তু তোকে আগেও ভালোবাসতো, এখনো ভালোবাসে, তাই না? আমিও তো এখানে গান গাইতে পারি নাকি? হ্যাঁ, আমাকে তো কেউ আর গান গাইতে বলছে না বাপু। হ্যাঁ, আই ডোন্ট নো, আমি কি একটা গান গাইবো রে? আজকে তুমি বরং গান গাও। একটা গান শোনাও মিনি দি আমাদের সবাইকে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান শোনাবো। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে।
বাবা, এত বড় গাড়ি করে কে এসেছে? এই বাড়ির দেখছি হালচালই বদলে গেছে। বড় বড় গাড়ি করে লোকজন নামছে। আজ আবার কে এলো দেখি? ফুলঝুরি রানীর আবার কোনো ফ্যান এলো নাকি? চল। আরে বাস, হিরো এসে গেছে। আজকে আবার একা না, একেবারে বাবা মাকে সঙ্গে করে নিয়ে এসেছে। নির্ঘাত আজকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে। একটু দেখতে হচ্ছে তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। কেমন আছেন? সব ভালো? আপনি কেমন আছেন? এই তো। আজকে তো আবার দেখছি সপরিবারে এসেছেন। হ্যাঁ, আমার মা, আমার বাবা নিয়ে এসছি। তা আপনার বাবা মাও কি ফুলঝুরির গানের ফ্যান নাকি? আমার বাবা মা আমার ফ্যান, আর ফুলঝুরির গান যদি শোনে বাবা মা ফ্যান হয়ে যাবে ফুলঝুরির। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার ফ্যান মানে ঠিক বুঝলাম না। বাবা মা যেভাবে সন্তানের ফ্যান হয়, মানে সব বাবা মার কাছে সন্তানই তো হিরো, আর বাবা মা ফ্যান, ঠিক সেভাবেই আমার বাবা মা আমার ফ্যান। আমি যা ভালোবাসি আমার বাবা মা ঠিক সেটাই ভালোবাসে। বুঝলাম। তা প্রস্তাবটা কি আজকেই দিয়ে যাচ্ছেন? প্রস্তাব কিসের? এমনি এমনি তো আর আসেন নিয়ে কেন, নিশ্চয়ই প্রস্তাবটা দিতেই এসেছেন। কি ফুর্তি আপনার মনে হয়? ফুর্তি না থাকার কোনো কারণ আছে? না, যদি থাকে আপনি নিঃসন্দেহে বলতে পারেন, আমি তাহলে আর ফুর্তি করবো না, হাসবো না। বলুন না। বাবা মা, উনি হচ্ছেন লালন। উনিও খুব ভালো গান গান। সেদিনকের প্রোগ্রামে উনিও গান গেয়েছিলেন। নমস্কার, আমি এই বাড়ির ড্রাইভার, এদের গাড়িটা চালাই। গানটা আমি গাই না। আমাদের মতো গরিব বস্তির ছেলেরা গান নিয়ে পড়ে থাকলে তাদের কি হবে? মানে ওই বড় লোকের ছেলেদের যারা গান গাইতে চায় বা অন্যের গান ভালো লাগলে তাদের ভালোবেসে ঘরে নিয়ে যাওয়ার কথা ভাবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ড্রাইভার তা কি হয়েছে? এটা তো আপনার পেশা। গান গাওয়াটা যদি আপনার নেশা হয়ে থাকে তাহলে গাড়ি চালানোর সঙ্গে তার কোনো সংঘাত নেই। তবে আমি খুব আনন্দ পেয়েছি আপনি সঙ্গীত চর্চা করেন। আপনার ছেলে গান বাজনা খুবই ভালোবাসে, তাই না? হ্যাঁ জানো, একদম ছোট্টবেলা থেকে গান বাজনা বলতেও পাগল। পড়াশোনায় তো খুব ভালো ছিল, খুব ভালো রেজাল্ট করতো, কিন্তু পড়তে বসলে গান ওর চাই। খুব অল্প ভলিউমে চালাতো, আমি বুঝতাম না, বকাবকি করতাম, কিন্তু তারপরেও বলতো, মা জানো গান না হলে আমার পড়াশোনা হয় না। তাই তো দেখছি আপনার ছেলের গান ছাড়া জীবনটা একেবারে অচল। বলছেন? হ্যাঁ বলছি। আমি তো দেখতেই পাচ্ছি আপনার জীবন একেবারে থেমে যাওয়ার জোগাড় গান আর গায়িকা ছাড়া। হাসুন। একটা ব্যাপার জানেন তো, আপনার ছেলে নিশ্চয়ই গান ভালোবাসে, কিন্তু উনি আমারও গান শুনেছিলেন সেদিন ফাংশনে। তারপর আমাদের বাড়িতে এসে আমাকে গান গাইতে বলেন, আমি তখনও ওনাকে গান শুনিয়েছি, কিন্তু আমার গানের প্রশংসা কিন্তু উনি করেন। তার মানে উনি গান ভালোবাসলেও মহিলা কণ্ঠ বেশি ভালোবাসে।